আমাদের ডান দেখতে হচ্ছে ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 আছে। কোয়ালিটি একদম জাস্ট সেরা কোয়ালিটি, একদম তোমরা চেক আউট করতে পারো এই ফোনটাকে, একদম জাস্ট সেরা কোয়ালিটি ফোনটা। A few moments later. তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ফ্রেশ মোটো ব্লগ। সো গাইজ আবার চলেছি তোমাদের একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। সো গাইজ আবার চলেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। গাইজ তোমরা এরকম সাপোর্ট দেখাতে থাকো গাইজ, তোমাদের এরকম ভিডিও আমি থাকবো, নতুন নতুন ভিডিও গাইজ। গাইজ আজকে আমরা যাচ্ছি হরিরামপুরে। সামনে আমার দুটো মামু আছে, চন্দন মামু আর তরুণ মামু। আমরা যাচ্ছি একটা কাজে হরিরামপুরে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরে নিয়েছো আমরা কি কাজে যাচ্ছি আর কোথায় যাচ্ছি। গাইজ একটা খুব ভাইরাল দোকানে আমরা যেতে চলেছি। দোকানটা তোমরা মানে আমার ভিডিওতে কন্টিনিউ দেখো, মানে শেষ পর্যন্ত দেখো আমার ভিডিওটা, তাইলে তোমরা বুঝতে পারবো আমরা কোন জায়গায় যাচ্ছি। তো গাইজ এখন আমরা আছি একটা এরকম জায়গায়, দেখতে পাচ্ছ। এখন টাইম গাইজ অনেক বাজে, একটা প্রায় বেজে গেছে টাইম। এখন একটার দিকে আমরা যাচ্ছি। গাইজ দোকান খোলা থাকবে না সঠিক ওটাও জানি না, কিন্তু গাইজ আমরা যাচ্ছি। মামু আছে, আমি আছি, আমার দুটো মামু আছে আর আমি একাই। গাইজ আমার বাইকের পিছনে কেউ নেই বসে, আমি একাই আছি। ভিডিও শ্যুট চলছে। তোমরা গাইজ জায়গার ভিউগুলো নাও খালি, বাস ভিউগুলো দেখো একবার, চেক আউট ভিউ। আর এই দিয়ে গাইজ ধান টান কাটা কিন্তু হয়নি একদম। ধান দেখতে হচ্ছে পুরো হলুদ হয়ে গেছে, পুরো মাঠটা একদম হলুদ। গাইজ ধান কাটা হবে আই থিঙ্ক আর কিছুদিন পর ধান কাটাটা চালু হবে। তারপরে তো একদম বুঝতে পারছো পুরো সেরা লেভেলে খাওয়া দাওয়া চলবে সব। গাইজ ধান একটা এমনই জিনিস, এই যে ধান থেকে চাল তৈরি হয়, চালটা আমরা গাইজ মানে আমাদের বাঙালিদের ভাত, মানে এক টাইম ভাত না হলে কিন্তু হয় না। ভাত একটা এমন জিনিস, আমরা গাইজ আমরা মানে আমাদের পার্সোনালি আমাদের বাড়িতে 3 টাইমে ভাত হয়। আমরা ভাত ছাড়া কিছু বুঝি না, ওই মুড়ি ফুড়ি খেতে ভালো লাগে না, ভাত তো ভাত। গাইজ বাঙালি ভাত খাবো না তো কী খাবো বলো, ভাত তো খেতে হবে গাইজ। এখন গাইজ স্কুল হয়তো ছুটি বা কিছু দিয়েছে সব, দেখতে পাচ্ছি আমার দিদিরা ভাইরা বোনেরা সব আসছে স্কুল থেকে। হরিরামপুরে আজকে আমরা যাচ্ছি। হরিরামপুরে দেখা যাক, সামনে দেখা যাক কোনো ভিউ, কোনো রিয়াকশান ফ্যাকশান পাওয়া যায় না গাইস দেখো এই রাস্তাটা কিন্তু আমাকে মানে এই রাস্তাটা আমাকে অনেকটাই ভালো লাগে, কেননা রাস্তাতে মানে চারিদিকে গাছ টাছ অনেক কিছু আছে, পুরো নেচার। রাস্তাতে একটু সুন্দর একটা রোড, আর আশেপাশে দোকান টোকান তো আছে গাইস, দেখতে পাচ্ছ দোকান টোকানে ভর্তি। গাইস এদিকে কিছু তো হয়েছে, খেলা বা কিছু হচ্ছে, স্কুল না কি স্কুল, হয়তো এটা প্রাইমারি স্কুল। মাঠে খেলা টেলা হচ্ছে, ফুটবল খেলা দেখতে হচ্ছে। ফুটবল খেলা হচ্ছে বাচ্চাদের না বড়দের হবে সঠিক জানি না। ওখানে থাকলে দেখা যেত বাচ্চাদের হবে না বড়দের হবে। দেখতে পাচ্ছ স্কুল ছুটি দিয়েছে গাইস। এখন মনে হয় মানে বাচ্চাদের সবারই মানে এখন মনে হয় আমার বড় দিদিরা বা বোনেরা ভাইরা দাদারা সবারই মনে হয় এখন মানে স্কুলে পরীক্ষা বা কিছু চলছে, ওই জন্য সব মানে একটার দিকে ছুটি হয়ে গেছে। মানে আমি তো অবাক হয়ে যেতাম, মানে একটার দিকে স্কুল ছুটি দেয় না। স্কুল ছুটি দেয় হচ্ছে ওই 4টা, ওই 3টা, 3:30, 4টা এরকম ছুটি দেয় স্কুল। এখন দেখছি 1টা থেকে ছুটি দিতে। কেননা সেদিন দেখছিলাম মানে আমাদের স্কুলে পরীক্ষা চলছিল, মানে আমি তো স্কুলে এখন পড়ি না কিনা, ওই জন্য দেখলাম ওখানে মানে সব আমার ভাইরা মানে ভাইরা দাদা সব গেছিলো। ওদের কাছে জিজ্ঞাসা করলাম কি হচ্ছে স্কুলে, বলছে পরীক্ষা চলছে এখন স্কুলে। আই থিঙ্ক গাইস টেস্ট মেস্ট কিছু হচ্ছে, পরীক্ষার টেস্ট, যেটা সামনে যেটা 2টা পরীক্ষা হয় টেস্ট, ওই পরীক্ষাগুলো হচ্ছে, ওই জন্য সব যাচ্ছে পরীক্ষা টরীক্ষা দিতে। গাইস এই রাস্তায় কিন্তু গাড়ি চলে, কিন্তু অতটাও চলে না, কিন্তু এই রাস্তার গাইস ফাঁকা যেতে হয় গাড়ি, এই রাস্তাতে গাড়ি টানা যাবে। কিন্তু দেখতে হচ্ছে এখন রাস্তাতে বাচ্চা টাচ্চা অনেক আছে, ওই জন্য আমি টানছি না গাড়িটা, আস্তে আস্তে যাচ্ছি। গাড়ি টানা অতটা ভালো না গাইস, তোমাদের আমি টানতে মানা করছি, গাড়ি অত টানাটা ভালো না, ওই জন্য গাইস রাইট সেভ করো।
গাইস ভাইটা কি বলছে দেখতে ভালো একদম, মানে পিক আপ মারতে বলছে গাইস। পিক আপ মারলে হবে না গাইস, আমার বাইকে সার্ভিস লাগবে। পিক আপ মারলে এখন ইঞ্জিনে কিছু হয়ে যেতে পারে, ওই জন্য পিক আপ কিছু মারছি না। কিন্তু গাইস তোমাদের ভিডিওটাকে ইন্টারেস্টিং করার জন্য কিছু তো একটু করতে হবে, নাহলে তোমরা কী করে দেখবা ভিডিওটা? ইন্টারেস্টিং তো কিছু লাগবেই কি না। আমরা চলে এসেছি একটা এইরকম লোকেশনে, এখানে ও আলাদাই আলাদাই। গাইস দেখতে পেলে এখানে এই স্ট্যান্ডটার নাম কি আমি সঠিক জানি না। এখানে রিয়াকশনটা খুব ভালো আসলো, একদম ছেলেরা এসছেন, মানে দিদিরা সব স্কুল থেকে বার হচ্ছে, রিয়াকশন দেখতে পারলাম। এরকম রিয়াকশন দেখতে গেলে কী করছো তোমরা? সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, সাবস্ক্রাইব বেশি করে সাবস্ক্রাইব করো, তবে না আমার দেখতে পারবো আমার এইরকম ইন্টারেস্টিং ব্লগগুলো। তোমরা কী করছো আমি বুঝতে পারছি না এতক্ষণ ধরে। সাবস্ক্রাইব করো, এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো সাবস্ক্রাইব করো, ভিডিওকে একটা ছোট্ট করে লাইক করে দিয়ে যাও। কী করছো তোমরা? গাইস এখানে একটা জিনিস পাওয়া যায়, তোমরা এই জায়গাটা কে কে চেনো, এদিকে কে কে এসেছো, কার কার বাড়ি এদিকে তারা চেনো। এখানে এখানে কে কে মানে এই জায়গাটাতে কী পাওয়া যায় তোমরা সব জানো। চলো গাইস, চারিদিকে একদম নেচার ভিউ গাইস, কি বলবো আর তোমাদেরকে, জাস্ট অসম লেভেলের ভিউ গাইস। এই জায়গাটার ভিউটা দেখো একবার, জাস্ট সেরা গাইস। গাইস এরকম রাস্তার সাইডে সাইডে গাছগুলো থাকলে কি না, মাঝখান দিয়ে রাস্তা, ওয়াও, আমাকে তো পার্সোনালি খুব সুন্দর লাগে দেখতে জায়গাগুলো। দেখো একবার চেক আউট করো, ওয়াও, চারিদিকে একদম ধানে ধান, খালি আর কিছু নেই, খালি ধান গাইস। আমাদের দিকে খালি ধানই চাষ হয়, আরও অন্য কিছু চাষ হয়, কিন্তু এই সিজনে গাইস খালি ধান, অনলি ধান আর কিছু না, ধানে ধান চারিদিকে। সো গাইস আরেকটা, আমার চ্যানেলটাকে কে সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করো বেশি বেশি করে। আমরা এখন চলে এসেছি একটা এইরকম লোকেশনে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আর ভিডিও তো লাইক তো করতে হবে অবভিয়াসলি, কেননা আমার ভিডিও প্রথমে দেখতে গেলে সাবস্ক্রাইব করতে হবে কি না, সাবস্ক্রাইব করতে হবে। আর একটা সাবস্ক্রাইবের পাশে একটা আইকন থাকে, বুঝতে পারলা, বেল আইকনে, ওটা দাবালে আমার ভিডিওটা সবার ফার্স্টে যখন আমি আপলোড করবো তখন নোটিফিকেশন তোমার কাছে যাবে সর্বপ্রথম, আমার ভিডিওগুলো। এই জন্য বেল আইকনটা অবশ্যই তোমরা ক্লিক করবা। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি একটা এইরকম জায়গায়, দেখতে পাচ্ছ কাজ একটা এরকম। এটা গাইস কী হয় হরিরামপুরে আমি সঠিক জানি না, অঞ্চল অফিস ফফিস কিছু হবে হয়তো। এখন থানার খুব কাজ চলে এসেছে গাইস, হরিরামপুর থানা তোমরা চেনো সবাই, মানে ওই থানাটা আমরা অনেকটা কাছে চলে এসেছি গাইস। কাছে চলে এসেছি না পার হয়ে গিয়ে সঠিক আমি বলতে পারছি না, এই তো পার হয়ে গেছি আমরা। চলো গাইস, এখানে মানে আগে আমাকে যেতে হবে, কেননা যে আমার মামারা আছে ওরা সেই জায়গাটা চেনে না, আমাকে নিয়ে যেতে হবে। জায়গাটা কোথায় মামারা মানে কেউ চেনে না, আমার দুটো মামাই আমার মানে চেনে না জায়গাটা কোথায়, ওই জন্য আমাকেই নিয়ে যেতে হচ্ছে গাইস। থানা আমরা পার হয়ে গেছি, আর এটা হচ্ছে গাইস মাঠ। এখানে দেখো এখানে মেলা হয়, কিন্তু খুব সুন্দর একটা মেলা হয় গাইস। মেলাটা কখন হয়, দুর্গা পুজোর সময় না কালী পুজোর সময় এটা আমি জানি না, কিন্তু এখানে একটা মেলা হয় এটা আমি শুনেছি, আসিনি মেলাতে কিন্তু এখানে একবারও। এই মেলাতে এখানে একটা মেলা হয় খুব সুন্দর এই মাঠটাতে। মাঠটা একদম স্টেডিয়ামের মতন করেছে, একদম সাইডে সাইডে বসার জন্য একদম ব্রেঞ্চ ট্রেঞ্চ বানা হয়েছে ঢালাই করে। গাইস এগুলো কি, এটা কি আমি জানি না সঠিক, তোমরা স্কিপ করে পড়ে দেখতে পারো এটা কী বলে, এটাকে স্কুল না কলেজ না ইউনিভার্সিটি না কী বলে আমি সঠিক জানি না, ওগুলো জেনে আমার লাভ নেই গাইস। আমি আমার কাজ হচ্ছে ভিডিও করা, তোমরা ভিডিও এনজয় করো। আর দেখো গাইস কী কী দেখাচ্ছি আমি তোমাদের রিয়াকশান ফ্যাকশানগুলো, একদম সেটা ভাঙা সব রিয়াকশান হবে।
গাইস তোমরা ফুচকা কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। মানে আমার ভিডিওগুলো যদি মেয়েরা দেখে থাকো তাহলে তোমাদের গাইস তোমাদের ফেভারিট খাবার ফুচকা। মেয়েরাই গাইস ফুচকা খেতে সব থেকে বেশি ভালোবাসো ফুচকা। ওই জন্য গাইস মেয়েদের উদ্দেশ্যে বললাম, কোনো মেয়েরা যদি আমার ভিডিও দেখে থাকো গাইস, হরিরামপুরে এসে খালি ফুচকার দোকান, আর কিছু নেই, খালি ফুচকা ফুচকা চারিদিকে। গাইস আমরা চলে এসেছি, এটা তো হরিরামপুর স্ট্যান্ড চলে এসেছি আমরা গাইস। এখন যাব আমরা হচ্ছে বাম দিকে। গাইস এখনও আমরা আসিনি কিন্তু এখনও অনেকটা দূর। গাইস তোমরা কে কে ওই জায়গাটা যে মানে যেতে চাইছো বা আমার ভিডিও দেখে তোমরা আসতে পারো, মানে রাস্তাগুলো কোন দিকে আসতে তোমরা যদি না জেনে থাকো গাইস, মানে তোমরা গাজল দিয়ে আসতে পারো এই দিক দিয়ে। গাইস জায়গাটা কিন্তু একদম হরিরামপুর, তোমরা তো চেনো সবাই এই হরিরামপুরে। ও গাইস জায়গাটা খুব সুন্দর, কিন্তু সেরা জায়গা একদম। এখানে একটা পেট্রোল পাম্প আছে, ফুয়েল স্টেশন। গাইস এগুলা পেট্রোল পাম্পে পাওয়ার পাওয়া যায় না, কি বলবো তোমাদের। গাইস তোমরা গাড়িতে পাওয়ার পেট্রোল ভরো, সব থেকে বেস্ট পেট্রোল গাইস পাওয়ার XP95। গাইস এটা আমি নিজে পার্সোনাল ইউজ করি গাইস। আমি একবার মানে টেস্ট করছিলাম, মানে নর্মাল পেট্রোল 1 লিটার আর প্রিমিয়াম পেট্রোল 1 লিটার, মানে কোনটার মাইলেজ সব থেকে বেশি দেয়। গাইস আমি দেখছিলাম মানে প্রিমিয়াম পেট্রোলটার মানে মাইলেজটা বেশি দিচ্ছে আর ইঞ্জিনটাও ভালো চলছে গাইস। আর গাইস নর্মাল পেট্রোল ভরালে গাইস, মানে আমার মামা একটা বাইক কিনেছে, মানে আমার মামা বাইক যেদিন কিনে সেদিন মানে পাওয়ার মানে ট্যাঙ্কিতে ফুল করছিলো, ফুল ট্যাঙ্কি পাওয়ারটা চালিয়ে যখন মানে নর্মাল ভরে কিনে তখন বাইকের আওয়াজটা একদম পুরোটা চেঞ্জ হয়ে যায় একদম বাইকের। গাইস এটাই তোমাদেরকে বলছি, তোমরা ইউজ করলে পাওয়ার ভরো, নর্মালও তোমরা ভরতে পারো, আমি তোমাদেরকে বলবো না যে একদম পাওয়ারই ভরতে হবে এমন কথা না গাইস। কিন্তু গাইস তোমরা এইটুকু জিনিসটা দেখো, নর্মাল পেট্রোলের দাম আর পাওয়ার পেট্রোলের দাম কতটা উপর নিচ। কেননা দেখো তোমরা হচ্ছে নর্মাল পেট্রোল কত টাকা দিয়ে কিনা 105 টাকা করে, আর প্রিমিয়াম পেট্রোল কত 112 টাকা। গাইস আর টাকা ডিফারেন্ট জন্য তোমরা পাওয়ার ভরাচ্ছ না। এটাও একটা প্রবলেম আছে, পাওয়ার পেট্রোল সব পেট্রোল পাম্পে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। বোতলও মানে গাইস এখন তো জানো সব দোকানে দোকানে গ্রামে গ্রামে বোতলে এখন পেট্রোল বিক্রি হয়, বেশি দামে কম পাওয়া যায়। কি বলবো গাইস, আমি খালি এইটুকু বলবো, আমি নিজে পার্সোনাল পাওয়ার পেট্রোল ইউজ করি। নর্মালও আমি করি কিন্তু নর্মালটা খুব কম করি, আমার পাওয়ারটাই খুব একটা বেশি আমি ইউজ করি। চলো গাইস সামনে যে দেখা হচ্ছে, সামনে একদম এন্ট্রি পয়েন্টে। সো গাইস আর ভালো লাগছে না গাইস, গাড়ি চালাতে তো আমাকে মনে যাচ্ছে না গাইস। আজকে মানে রাইডে আসার কোনো প্ল্যানই ছিল না, মামুরা বললো চলো ওই জায়গাটা আমরা চিনি না, ওই জন্য আমি আসলাম গাইস। আমার কোনো আসার ইচ্ছাই নেই গাইস, একদম ভালো লাগছে না, কি বলবো। আর গাইস এখন ঠান্ডা পড়েছে, একদম সর্দি কাশে তো জীবন শেষ, একদম এতটা সর্দি কাশ হচ্ছে কি বলবো তোমাদের। চলো তোমরা দেখো, এনজয় করো ভিউগুলো। গাইস আমরা এখন মানে হরিরামপুর পার করে চলে এসেছি, গ্রামের নামগুলো কি আমি জানি না সঠিক, এইগুলো জায়গাতে আছি আমরা গাইস। এই জায়গাগুলো কিন্তু খুব সেরা গাইস, এরকম রাস্তার পাশে আমার বাড়ি হলে একদম গাইস একদম সেরা সেরা ভিডিও একদম চরম মতো। গাইস ফাইনালি চলে এসেছি আমরা হচ্ছে, দেখো এই জায়গাটা তোমাদের কথা বলছিলাম আমি, দেখতে পাচ্ছ আনোয়ার মোবাইল শপ, এই জায়গাটায় তোমাদের কথা বলছিলাম আমি। এই জায়গাটা কথা বলছিলাম তোমরা, ফাইনালি আমরা এই জায়গাটা চলে এসেছি গাইস। চলো তোমাদের ভিতরে গিয়ে মোবাইলের কালেকশানগুলো দেখাচ্ছি, ভালো ভালো কালেকশান একদম চরম চরম।
ও গাইস ফাইনালি দেখো চেক আউট গাইস, এখানে ফোন কিনে আমাদের ডান। দেখতে পাচ্ছ ফোনটা, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 আছে এটা গাইস। দেখো ফোনটা তোমাদের কীরকম লাগছে, এখানে সব দেখতে পাচ্ছ। আনোয়ারদার মল থেকে নিলাম, আনোয়ার মল সব দেখতে পাচ্ছ ফোনটা গাইস। এই ফোনটার কোয়ালিটি একদম জাস্ট সেরা কোয়ালিটি, একদম তোমরা চেক আউট করতে পারো এই ফোনটাকে, একদম জাস্ট সেরা কোয়ালিটি ফোনটার। দেখো ওয়াও, ক্যামেরা কোয়ালিটি তোমরা দেখো গাইস একবার, ক্যামেরা কোয়ালিটি সেরা ক্যামেরা কোয়ালিটি কিন্তু এটার, ফোনটা চরম চরম। চলো গাইস। তো গাইস ফাইনালি আমাদের ফোন টোন কিনা একদম পুরা ডান। গাড়ি ধরছে নি? ও না 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 না, বস থাকো। গাইস এখানে দেখতে পেলাম পুলিশ, গারবাটা পুলিশ আমার ধরলে গাইস একদম পুরো চালান মেরে দিত গাইস, কিন্তু ধরলো না পুলিশ, অনেকটা ভালো ধরতো কিন্তু। হ্যাঁ। তোমাকে ধরবে না, তোমাকে কোনো ইয়ে করিনি। সো গাইস ফাইনালি আবার আমরা চলে আসলাম এরকম লোকেশনে, আমরা চলে আসলাম আবার হরিরামপুর স্ট্যান্ডে। সো গাইস একটু আগে তো দেখতে পেলাম তোমরা কি পুলিশ ভাই সাহেব আজকে কি চালান দিচ্ছে সবাইকে একদম। কিন্তু গাইস আমাকে ধরার জন্য ওরা মন্তব্য করছিল, কিন্তু ওরা আমার ক্যামেরা দিয়ে কিন্তু সাইডে হটে গেল, দেখতে পারলা তোমরা, আমার ক্যামেরা থেকে সাইডে হটে গেল, আর ধরার কোনো ইয়ে করলো না। গাইস পুলিশ একটা এমন জিনিস, গাড়ির সামনে আসলে সবারই ফেটে যায়, যতই তার লাইসেন্স থাকুক আর যা থাকুক, সামনে আসলে আসলেই সবারই ফেটে যায়। পুলিশ একটা এমনই জিনিস গাইস। আমাকে কিন্তু আজকে ধরতো, কিন্তু আজকে আমার ক্যামেরাটা লাগার জন্য আমি কিন্তু আজকে বেঁচে গেলাম, কি বলবো তোমাকে গাইস। গাইস সামনে আবার আমাদের থানা পড়ছে, থানাতে গাইস থানার ওখানে ধরে না, সামনে একটা জায়গা আছে ওখানে শ্মশান আছে, ওই জায়গাটাতে ধরে, দেখা যায় ওখানে ধরে না। সো গাইস ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। দেখো গাইস এখন কোন বাইকে সুইচ করলাম, দেখো গাইস এটা হচ্ছে সুপার স্প্লেন্ডার প্লাস, এটা প্লাস তো গাইস না গাইস। সামনে আমার চন্দন মামু হচ্ছে, ওই চালাচ্ছে আমার বাইকটা, ওই জন্য আমি এই বাইকটা চালাচ্ছি গাইস। এই বাইকটারও একটা ক্রেজ আছে, দাবদাবা আছে গাড়িটা, গাড়ি ছোট হলে কী হবে গাইস, গাড়ির পাওয়ার আছে একটা। সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকলো গাইস। ভিডিওটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেশি বেশি করে, আর লাইক শেয়ার কমেন্ট আমাদের কিছু না। দেখো গাইস এখানে মামু পাঠাতে পারবে না, কারণ আমার পিছনের মাটির ইয়েটা যেটাতে কাদাটা আটকায় ওটা সরানো আছে, ওই জন্য আটকাতে পারবে না, আসতে প্রবলেম হচ্ছে। সো গাইস আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে যাও, চ্যানেলটা কি করতে জানো, ভালো করে তোমরা সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট এটুকু করে দাও গাইস। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করবে গাইস, এই জন্য গাইস কমেন্ট, প্রত্যেকটা ভিডিও আমার ভালো চাই, কমেন্ট সব থেকে আগে করবা। আর গাইস আমার ইনস্টাগ্রামের পেজটায় কে ফলো করোনি গাইস, এখানে লিঙ্ক দেওয়া থাকবে, ফলো করো, লিঙ্ক বা আমি লিখে দেবো আইডিটার নাম, তোমরা ফলো করতে পারো, ওখানেও সিনেমেটিক কিছু ভিডিও শ্যুট হয় একদম সেরা। তো গাইস চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, কোনো ইন্টারেস্টিং ভিডিওতে গাইস। আজকের ফোন কিনা ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাইস, ফোনটা কিন্তু গাইস একদম সেরা ফোন বলতে পারো। তো গাইস তো চলো গাইস বাই, আবার কোনো নেক্সট ভিডিও দেখা হচ্ছে।